দাঁড়াও, ধাক্কা কি মারে? আমি ধাক্কা মারলে তুমি কোথায় যাবে বলো তো? Finally today I know that যে মেলায় খেলা খাওয়া কাকে বলে। বাপ রে বাপ, যেই মেলাতেই গেলাম খেলা খেলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বুঝতেই পারছো সাজুগুজু করে দুইজনে না তিনজনে তো বেরিয়ে যাব হচ্ছে রথের উদ্দেশ্যে। রথ মেলা যেহেতু আজকে, তো চলো দেখি আমাদের শিলিগুড়িতে কীরকম রথ হয়, তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে। তো দেখতে পাচ্ছ বাড়ির থেকে বেরিয়েই কিন্তু যখন রওনা দিলাম তখন দেখলাম ছোট্ট একটা রথ নিয়ে যাচ্ছে। এত মিষ্টি লাগছিল দেখতে, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। সো ডাবগ্রামে গিয়েই দেখিয়েছে ওইখানেও একটা রথ নিয়ে যাচ্ছে। তো ভাবো দুটো রথ দেখা কিন্তু হয়ে গেল। তো রথ দেখা, কলা বেচা সবই হয়ে যাচ্ছে। এখন তোমরা ডান্স দেখে নাও। সো শিলিগুড়িবাসী যারা আছো তারা আশা করি দেখেই বুঝতে পারছো যে এটা কোন জায়গা। হ্যাঁ, এটা ডাবগ্রাম মাঠ। তো এর আগের বছর থেকে মানে গত বছর থেকে কিন্তু স্টার্ট হয়েছে যে ইসকনের যে মেন রথটা যে আছে সেটার কিন্তু মাসির বাড়ি যে হয়, মানে জগন্নাথ সুভদ্রা বলরামের যে মাসির বাড়ি, সেটা কিন্তু এই ডাবগ্রাম মাঠে বিশাল বড় করে প্যান্ডেলের মতো করে করা হচ্ছে। আর এই অনুষ্ঠান কিন্তু চলবে গত 7 দিন যাবত, মানে সোজা রথ থেকে শুরু করে উল্টা রথ পর্যন্ত বিভিন্ন রকমের প্রোগ্রাম হবে। তোমরা আশা করি অ্যাটেন্ড করতে পারো, ভীষণ ভালো লাগবে। এখানে মহাপ্রসাদের আয়োজন আছে, মহাভোগ আছে, ভোগ থালি আছে, সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে এখানে। পুরোপুরি নিরামিষ, যেহেতু ইসকনের তো সবকিছু নিরামিষ হবে, এটাই স্বাভাবিক। তো আশা করি তোমরা দেখে বুঝতে পারবে। আর এখানে কিন্তু এই যে মহাপ্রসাদ যে মেন প্রসাদটা হয় সেটা কিন্তু এখানে টাকা দিয়ে বিক্রি হচ্ছে। তো আমরা যেহেতু যখন গেছি তখনও রথটা কিন্তু আসেনি, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল। এবার যখন রথ এসে পড়েছে না, তখন জাস্ট সত্যি কথা বলতে ঢুকার জায়গা ছিল না, এত ভিড় হয়ে গেছিল। বাট তোমাদেরকে কিন্তু ইসকনের রথ আমি দেখাবো। আর তোমরা এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু বলরাম সুভদ্রা আর জগন্নাথ ঠাকুরকে কিন্তু বসানো হবে। আর এই যে এরপরে যাচ্ছি আমরা জগন্নাথ প্রভুর যে মহাপ্রসাদের যে জায়গাটা করা হয়েছে, মানে মহাপ্রসাদ দেওয়া হবে, সেই জায়গাটাতে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে উপরে দেখতে পাচ্ছ, তো এইখানে কিন্তু বসে খাওয়ানো হবে। তো তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে, খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে। এর আগের বারের তুলনায় এবার আরও সুন্দর করা হয়েছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে বাইরে কি কি স্টল বসেছে চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেই, আশা করি তোমাদের ভালো লাগবে। বিভিন্ন ধরনের দোকান বসেছে, আর জামা কাপড়েরও দোকান বসেছে। আর মেখলা, বিশেষ করে মানে ইসকনের যে মেয়েদেরকে যে দেখো তোমরা মেখলায়, সেই দোকানও কিন্তু বসেছে। তোমরা কিন্তু গেলেই নিতে পারো, অনেক রকমের দোকান বসেছে। তারপরে গোপু সোনা, মানে আমাদের ছোট্ট ভাই গোপুর অনেক জিনিসের দোকানের সম্ভার নিয়ে বসেছে। তারপরে খাওয়ারের দোকান, মাটির জিনিসের দোকান, মেলায় যেগুলো হয় আর কি, সেগুলো সবকিছুই বসেছে। আর বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক কিছু বসেছে, তো সেগুলো তোমরা দেখতে পারো। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাবে মাঝখানে যে বানানো, সেটাতে কিন্তু এর আগের বার আমরা এরকম হয়েছিল যে ওটার উপরে দাঁড়িয়ে থেকে রথ দেখেছিলাম, কেননা এত ভিড় ছিল যে হারিয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে বাবা যায়নি, মা আর জেঠিমণি গিয়েছিল, তো ওনাদের থেকে আমি হারিয়ে গেছিলাম। তো এই যে এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু দাঁড়িয়ে থেকে সত্যি কথা বলতে অনেকে রথটা দেখতে পেরেছে সুন্দরভাবে। আর ইসকনের রথে বুঝতে পারছো কত বড় ভিড়টা হবে। আর সত্যি কথা বলতে ভিড়ে মানে যে কোনো মানুষ হারিয়ে যাবে এরকমই অবস্থা। কারণ ইসকনের রথটা যখন ঢুকে, মানে আমি যে তোমাদেরকে দেখাবো ইসকনের রথটা, আমি কিন্তু তবুও ক্লিপস নিয়েছি, মানে অনেক কষ্টে নিতে পেরেছি, সেটাই বলবো। কিন্তু এখানে সত্যি কথা বলতে মাটির জিনিসের অনেক কিছু দোকান বসেছিল। এবার এর থেকেও বড় মেলা কিন্তু বসেছে, তোমাদেরকে আমি দেখাবো সেটা। তোমরা আশা করি ওটা দেখে আরো বেশি ইমপ্রেস হবে। তো এইখানে দেখতে পাচ্ছ, এখানে যতটুকু মোটামুটি সব বসেছে ততটুকু নিয়ে তারপরে কিন্তু আমরা চলে গেলাম হচ্ছে ঘুঘুমারি। এবার ঘুঘুমারিতে গিয়ে ফার্স্টে নিয়ে নিলাম কিন্তু চিনিকলা। তো তোমরা দেখতে পাবে চিনিকলা নেওয়ার পরে ফার্স্টে কিন্তু জগন্নাথ প্রভুকে আগে ভোগটা দিলাম। সো এই যে আমরা যেহেতু 3 জন গেছিলাম, তো 3 জনের জন্য চিনিকলা, তো আমার হাত থেকে কলাটা পড়ে যাচ্ছিল, যেহেতু এক হাতে ভিডিওটা করছিলাম আর এক হাতে ধরেছিলাম। তো তারপরে ফার্স্টেই চলে যাই কিন্তু জগন্নাথ প্রভুকে দর্শনের উদ্দেশ্যে। তো ওই যে দেখতে পাচ্ছ রথ কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে। তো চলো দেখি সামনে গিয়ে যে কিরকম কি হয়।
এটাই যাচ্ছিল দেখতে পেলে রথটা আর ছোট ছোট ভলেন্টিয়ার গুলো চিনিকলা নিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো বাবিন ওদেরকে হচ্ছে চিনিকলা দিয়ে দিল। তো তারপরে আবার প্রসাদও আমরা নিলাম, এই যে দেখতে পাচ্ছ আমিও চিনিকলা দিয়ে দিচ্ছি। তো তারপরে দেওয়ার পরে কিন্তু ওরা প্রসাদও দিয়েছে। তো যাই হোক, এত ছোট ছোট বাচ্চাদেরকে এই সমস্ত ধার্মিক কাজ করতে দেখে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে। সো অ্যাকচুয়ালি সংগ্রাম করেই বলতে পারো যে প্রসাদটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ভীষণ সংগ্রাম করে প্রসাদটা নিতে হচ্ছে। তো ফাইনালি আমি আমার হাতে প্রসাদ পেয়ে গেছি। তো আমার যে মানে রথ দেখার যে যাত্রাটা সেটা অলরেডি ডান। মানে সত্যি কথা বলতে এই প্রসাদটার জন্য চিনিকলা দেবো, রথ টানবো, ছোটবেলা থেকে এই ক্রিয়েটিভিটি গুলো মনের মধ্যে কাজ করে। এবার তোমাদেরকে চলো মেলাটা ঘুরে দেখাই। আর এই মেলাটা দেখে না সত্যি কথা বলতে মন ছুঁয়ে গেছে। মানে ওই সেই গ্রাম বাংলার আমরা যে ছবিতে মেলাগুলো দেখতাম বসেছে, মানে দারুণ লাগছিল দেখতে। সত্যি কথা বলছি, তোমরা 7 দিন মেলা আছে, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো, ভীষণ ভালো লাগবে তোমাদের। এখানে নতুন নতুন অনেক ইউনিক জিনিস এনেছে যেগুলো আশা করি দেখলে তোমাদের আরো ভীষণ ভালো লাগবে। তো চলো সেগুলো কি কি সেগুলোই তোমাদেরকে দেখাই। কত কইটা আপনি না আবার এসে দিচ্ছে আমরা যা বলেছিলাম সেটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তাই বলবো আপনারা এগিয়ে আসুন, মুক্ত হস্তে দান করবেন, মুক্ত হস্তে দান করবেন। মিষ্টি হলে নিব তো কেমন এবার দেখো রথের মেলায় আসছি আর যদি লটকা না খাই তাহলে কি হয়, সেই জন্য কিন্তু আমরা লটকা টেস্ট করে নিলাম। এবার ভাস্তিকে দিয়ে টেস্ট করাচ্ছি, ও বললো হ্যাঁ মিষ্টি আছে। তো তারপরে কিন্তু ফাইনালি আমরা 2 বাড়ির জন্য কিন্তু লটকা নিলাম। কত 20 টাকা করে কি সো বাবিন কিন্তু ওনাকে খুব হেজাচ্ছিল। যাই হোক, ও ওইদিকে হেজাচ্ছিল আর আমি এদিকে দৌড়ে চলে আসলাম। এই যে মেয়েরা যেই জিনিসের জন্য পাগল, ইয়াররিংস। সত্যি কথা বলতে আমাদের এত ইয়াররিংসের কালেকশন থাকে, তবুও যেন আমাদের মনটা ভরে না। মানে এত দেখি তবু আর মনটাকে ভরাতে পারি না, এত সুন্দর লাগে। মনে কি স্টকে অনেক রেখে দিই। তো ফাইনালি তারপরে এই ইয়াররিংসটা কিন্তু আমরা চুজ করে নিয়েছি, তোমরা দেখতে পাবে এখনই। পরে চললাম আবার মেলা দেখতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাড়ির পুষ্টিটার জন্য কিছু নিয়ে যেতে লাগে। তো আমি এতদিন থেকে যতবার ওর সাথে মেলা গিয়েছি, যত রকমের মেলাতে গিয়েছি, ওর ওয়ান অফ দ্য বেস্ট এটাই কিন্তু লাগে। তো ও মানে এটা ছেড়ে মানে ঘোরাফেরা করতে পারে না। ওর মানে গান শুট এত ভালো লাগে। তো ফাইনালি তারপরে ওটাই জিদ করলো। তো তারপরে মানে বাচ্চা মানুষের মতো ওকে ওটাই দেওয়া হলো। তো তারপরে ও শুট করছিল, তো সেটাই অল্প ফুটেজ নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। খুশি সো তোমরা দেখতে পেলে বাবিন কিন্তু হেরে গেল, সব কিন্তু ফোটাতে পারিনি, কিন্তু ও এটাতেই খুশি ছিল যে হচ্ছে ও ফোটাতে পেরেছে। তো এটা আমি ওকে খুশি দেখে সত্যি কথা বলতে আমার ভীষণ খুশি লাগে। ট্রেন্ডিং এ। সো এরপরে সাউন্ডটা এই জন্য মিউট করা, কারণ ওখানে গান বাজাচ্ছিল। বুঝতে পারছো, এটা কিন্তু রিলস যারা বানায় খুব ট্রেন্ডিংয়ে এটা চলছে। মানে মাঝখানে দাঁড়িয়ে তারপরে চারদিকে মোবাইলটা ঘুরতে থাকে আর হচ্ছে এখানে হচ্ছে রিলস বানানো হয়। তো পার হেড কিন্তু এটা ছিল 30 রুপিস করে। তো তারপরে এই চাটালা কাকুকেও তুলে নিলাম। তো দেখতে পাচ্ছ মেলাটা কতটা সুন্দর বসেছে। কথা বলতে শিলিগুড়ি টপ মেলা, এবার হচ্ছে কিন্তু ঘুঘুমালির মেলা বসেছে। তো তারপরে বাবিনেরা হচ্ছে ফুচকা খেয়ে নিল, কিন্তু আমি দুর্ভাগ্যবশত তখন খাইনি। যাই হোক, পরে আমাকে পস্তাতে হয়েছে। সো এই ফুচকা খাওয়ার পর্ব শেষ হয়ে কিন্তু আমাকে একটা খুব বাজে জিনিস দেখতে হয়, যেটা আমার ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। হয়তো মেলা সবার ভালো লাগতে পারে, বাট আমার ভালো লাগে। নাচ করবে, নাচ দেখবেন, আনন্দ, টিকিট কাটলে পুরস্কার, পরবর্তী আবার খেলা, আবার চান্স, আবার সুযোগ। অ্যাকচুয়ালি না, এখানে লটারি খেলা চলছিল, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আমি সেই হিসাবে ভিডিও ক্লিপসটা নিয়ে কিন্তু একটা বিয়ার জিনিস দেখতে পাই, যেটা আমার ভালো লাগেনি। তোমরা দেখতে থাকো। সো আমি এখানে সাউন্ডটা কেটে দিচ্ছি, কেননা হচ্ছে কপিরাইটের জন্য। কিন্তু এখানে না খুব ভালগার ভাবে ডান্স করছিল, আমার এগুলো ভালো লাগেনি। ফট করে আমি যখন না ভাবছি যে আমি ক্লিপসগুলো কেন নিচ্ছি, এবার সত্যি কথা বলতে ক্লিপস নেওয়ার সময় না ভীষণ লজ্জা লাগছিল। তারপরে লাস্টে তোমরা আমার রিয়াকশন দেখে বুঝতে পারবে যে আমার কিরকম ভিয়ার্ড লাগছিল। সত্যি কথা বলছে, আমি ফার্স্টে ভেবেছিলাম কি লাইভ করবো, এবার ভাবলাম কি না, এইসব ভিডিও লাইভ করাটা ঠিক হবে না। তো আমি হচ্ছে এটা স্কিপ করি, টোটালি ভাবে ইগনোর করি ব্যাপারটাকে। তো তারপরে আমি লাইভটা করিনি, আমার মুখের রিয়াকশন খুব বাজে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি না বাবিনকে লাস্টে বকা দিচ্ছিলাম যে আমি কেন এই ভিডিওটা ক্যাপচার করছিলাম, তুমি তো আমাকে কিছু বলবে অ্যাটলিস্ট। তো ও বলে আমি কখন তোমাকে ভিডিও করতে বললাম, তুমি তো নিজে করছিলে। তো যাই হোক, ঝগড়া একচোট হলো। তো তারপরে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম মেলা। তো চলো আরো মেলা দেখাচ্ছি তোমাদের। আর হ্যাঁ, এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হলো। এটার একটা অনেক বড় এক্সাম্পল আছে, যেটা তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করবো, তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে। যদিও ভিডিওটাতে পুরোপুরি সম্পূর্ণ কিছু ক্যাপচার করতে পারিনি।
ভালো করে তুলে, হ্যাঁ, পরিষ্কার করে। অ্যাকচুয়ালি চুড়িয়ালা কাকু আমাদেরকে বলছিল যে তুলবে যখন ভালো করে তুলো, তো সেই জন্য কিন্তু সুন্দর মতো করে ক্লিপসটা নিয়ে নিয়েছি। আর মেলায় কি কি বসেছিল সেটারও কিন্তু ক্লিপস নিয়ে নিয়েছি, তোমরা দেখতে থাকো। 100 টাকায় গাইস কুর্তি পাওয়া যাচ্ছিল, কত সুন্দর সুন্দর লং কুর্তি, শর্ট কুর্তি, কত রকমের কুর্তি। তো যাই হোক, তো এবার কি কি দোকান বসেছে সেটাও তোমরা দেখে নাও। আর মেলাটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলবো। সো অ্যাকচুয়ালি আমি বাদামের কথা ভুলে গেলে ও কিন্তু কখনো বাদামের কথা ভুলে না। আমার বাবার জন্য সবসময় বাদাম আমি নিয়ে যাই, তো ও হচ্ছে এই বাদামালা কাকুকে দেখে দাঁড় করিয়েছে। এবার ইনি না, তোমরা দেখেই বুঝতে পারবে যে ইনি কিন্তু ডিজাবেল ছিল, কিন্তু তাও ইনি যে এই বয়সে এরকম খেটে খাচ্ছে। বাবিন ওকে বারবার করে বলছে যে করে দেবো, মানে আমি ওজন করে দেবো। উনি বলছে না না, দেখো হয়তো বাবিন একবার করবে, দুবার করবে, কিন্তু ও তো আর সবসময় থাকবে না, ওনাকে ওনার জীবিকা নিজেরই করতে হবে। সেই জন্য কিন্তু উনি কখনোই কিন্তু এই মানে সাহায্যটা নেন না। এনাকে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে বাবারা মনে হয় এমনই হন। আর তোমরা যদি কখনো ঘুঘুমারি বাজারে যাও, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে এনার দোকান থেকে কিছু কিনো, তাহলে এনারও একটু ব্যবসাটা ভালো হবে। তো তারপরে চলে গেলাম জগন্নাথ ঠাকুরের দর্শনে। তো দেখো কত সুন্দর লাগছে, জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে একসাথে, ভীষণ সুন্দর লাগছিল সত্যি কথা বলতে। তারপরে বাবিন এখানে নমস্কার করে নিল, আমিও নমস্কার করে নিলাম। তারপরে চলে গেলাম জিলাপির দোকানে জিলাপি আনতে। তো দেখতেই পাচ্ছ রথের মেলা কমপ্লিট। অ্যাকচুয়ালি শোনো, ব্যাপারটা হয়েছিল এরকম যে আমি মাত্র ভাত খেয়ে গেছিলাম, তো আমি কিছু খেতে পারছিলাম না। আর এই শয়তান আমাকে দেখিয়ে দেখিয়ে কিন্তু খাচ্ছিল, ঠিক আছে। তো আমি বলছি ঠিক আছে খাও খাও খাও। এবার রথ টানার পালা। দেখো কত মানে ধস্তাধস্তি করে সত্যি কথা বলতে রথ মানে টেনেছি, আর রথ কিন্তু আমার গায়ে উঠে যাচ্ছিল। সত্যি কথা বলতে খুব খারাপ সিচুয়েশন ছিল। আর একটু জন্য যদি মনে আমাকে না ধরতো, আমার কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যেত। না ধরতেই পারিস না। সো আইডিয়া করো তো, এই যে ক্রাউডটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কোন রথের, এটা আশা করি দেখেই বুঝতে পারছো যে এত ক্রাউড কোন রথের হতে পারে। এটা কিন্তু ইসকনের রথটা ছিল, প্রচুর ভিড় ছিল। আমি তো ভিডিও কাট করে নিয়েছি, কেননা এত বড় লাইন ছিল আর এত লোক এনজয় করতে করতে যাচ্ছিল, যে যার মনোমতো ভাবে ডান্স করতে করতে যাচ্ছিল। এত ভালো লাগছিল দেখে, ভীষণ 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 ভালো লাগছিল। তো ফাইনালি অনেকটা দূর মানে যাওয়ার পরে, অনেকটা দূর লোকজন যাওয়ার পরে, তো আমি আবার কি করলাম, ইসকনের রথটা গিয়েও কিন্তু টানলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু দড়ি ধরে টানলাম। ছোটবেলায় শুনেছিলাম বাবা মার কাছে যে রথে গেলে নাকি দড়ি টানতে হয়, তো আমার কিন্তু দুবার দড়ি টানা হয়ে গেল। তো মোটামুটি আমার রথযাত্রা কিন্তু সর্টেড। তো তোমরা এবার দেখে নাও বলরাম, সুভদ্রা আর জগন্নাথ ঠাকুরকে। তো এই যে আসছে কিন্তু রথ, ইসকনের রথ যাকে বলে। তো ইসকনের রথ কিন্তু খুব ফেমাস। তোমরা যদি মায়াপুরেও যে মানে গিয়ে থাকো, তো সেখানেও তোমরা দেখতে পাবে ভীষণ সুন্দরভাবে রথযাত্রা পালন করা হয়। আর সত্যি কথা বলতে ওখানে যেহেতু শ্রীকৃষ্ণের একটা প্রাধান্য রয়েছে, আর শ্রীকৃষ্ণের সাথে সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রারও খুব সুন্দর প্রাধান্য রয়েছে, সেই জন্য কিন্তু রথযাত্রা অনেক বড় করে হয়। জয় জগন্নাথ, শিব সুখ নারদ, প্রেমে গজগণ, শিব সুখ সো তোমাদেরকে কিন্তু ইসকনের রথযাত্রাও দেখিয়ে দিলাম। এবার চলে গেলাম রথ খোলা, মানে আমাদের শিলিগুড়ির টপ যেখানে রথ হয় সেই জায়গাগুলোতে কিন্তু তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের কোন রথযাত্রাটা সব থেকে পছন্দের মনে হলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এইখানে সত্যি কথা বলতে যখন মানে এই কলা ছোড়াছড়ি হচ্ছিল, বাবিন কিভাবে যে দুটো কলা ধরলো, আমি না সিরিয়াসলি অবাক হয়ে গেছি। তোমরা নিজেরাই দেখে নাও। দাঁড়াও, ধাক্কা কেউ মারে? আমি ধাক্কা মারলে তুমি কোথায় যাবে বলো তো? আমি ধাক্কা মারলে কোথায় চলে যাবে? তুমি ধাক্কা মারলে কেস হয়ে যাবে।
দুইটা বাপরে দুইটা সাবাস। তো অ্যাকচুয়ালি বউটা এসে বাবিনকে ধাক্কা দেয়, তো বাবিন বললো যে আমি ধাক্কা মারলে তোমার কি অবস্থা হবে বলো, তুমি তো একদম ডাইরেক্ট গিয়ে রথের ওখানে গিয়ে। তো যাই হোক, তারপরে এত ধস্তাধস্তি করে মানে সংগ্রাম করে দুটো কলা নিয়েছে, মানে ভাবতে পারছো অত লোকের ভিড়ে। রথখোলার মেলা এখানে আসতে চাই এটা এই আমি সব থেকে মানে বড় রথ বলতে আমি এখানকার জানতাম, ঠিক আছে। মানে গাইস তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, কত ভিড় সত্যি কথা বলতে। আর রথখোলার মাঠটা তুলনামূলক অনেকটা ছোট, তো সেই জন্য কিন্তু ভিড়টা আরো বেশি, প্রচুর বেশি লাগছিল। তো যাই হোক, তবুও তো ঘোড়া থামালে তো আর হবে না, কিন্তু লাস্টে কিন্তু ডাবগ্রাম মাঠে গিয়ে আমরা মানে আর কি ঘুরতে পারিনি সেভাবে। তারপরে এখানে হচ্ছে গিয়ে কিছু খাবো ভাবলাম, কারণ খিদে পেয়ে গেছিল তখন ঘুরতে ঘুরতে। তারপরে কিন্তু চাট খেয়ে নিলাম। তারপরে লাস্টে ডাবগ্রাম মাঠে গিয়ে তো নাজেহাল অবস্থা। তো তারপরে ভাবলাম যে না, আমাদের অনেক রথ ঘোরা হয়ে গেছে, টোটাল 5টা রথ দেখে নিচ্ছি। তোমরা বুঝতেই পারলে, দেখালাম তোমাদেরকে সব রথগুলো। তো 5টা রথ ঘোরা হয়ে গেছে, মানে বুঝতে পারছো। কিন্তু তোমাদের কোন মেলাটা ভালো লাগলো সেটা কিন্তু বলতে একদম ভুলো না। সো ফাইনালি টুডে আই নো দ্যাট যে মেলায় ঠেলা খাওয়া কাকে বলে। বাপ রে বাপ, যেই মেলাতেই গেলাম ঠেলা আর ঠেলা। ও সো মেলায় ঠেলা খেতে খেতে আমরা হচ্ছে একদম ক্লান্ত। হ্যাঁ, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কি করবে, সাবস্ক্রাইব করে দেবে। কি করবো? লাইক শেয়ার সাবস্ক্রাইব। আচ্ছা, শুনে নিলে, চলো টাটা।